আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এবং এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে জুন মাসের 24 তারিখ মঙ্গলবার, ঘড়িতে প্রায় 7টার মতো বাজে। সকাল সকাল আজ ব্রেকফাস্ট বানাতে আসছি। একদম সিম্পল সব রান্না হবে আজকে, খুদের ভাত আর ডিম ভাজি। রান্না করতে অত সময় লাগে না এগুলো। সবার প্রথমে খুদের চাল আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর কয়েকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে কড়াইতে খুদের চালগুলো দিয়ে বেশ ভালো করে একটু কড়াভাবে ভেজে নিব, তাতে যেন চালগুলো ভেঙে না যায়, তাহলে খুদটা খেতে খুবই মজা লাগবে। এই তো কড়াইতে তেলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে হালকা বাদামি করে ভেজে নিব, যেন ভেঙে না যায়। ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে নিব, যেন পরবর্তীতে আর আমাকে লবণ দিতে না হয়। এই দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর রাইস কুকারের পাত্রের মধ্যে এই ভাজা খুদের চালটা আমি দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো। দুদিন বৃষ্টি হবার পর আকাশটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে দেখলাম চারদিকে একেবারে ঝকঝক করছে। দৈনন্দিন খাবারের দাম আজকাল খুবই বাড়তি। বাজার করতে গেলে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। প্রতিটা সবজির দাম অনেক চড়া, আর মাছ মাংসের দাম তো কমছেই না। এই তো আমি রাইস কুকারে খুদের ভাতটা রান্না করার জন্য চড়াই দিলাম, যেন এটা দ্রুত হয়ে যায়। এর মধ্যে আমি অন্য কাজ কিছু সেরে নিতে পারবো। আপনাদের কার কার এই খুদের ভাতটা খেতে পছন্দ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক এক অঞ্চলে এটা এক একভাবে হয়তো বা রান্না করে, আমি এভাবেই রান্না করে থাকি। যদিও আমি উত্তরবঙ্গের মানুষ, আমাদের উত্তরবঙ্গে এভাবেই খুদের ভাতটা রান্না করে থাকে। এরপর আমি এই খুদের ভাতের সঙ্গে একটা ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি দিয়ে খুদের ভাত খেতে খুবই মজা লাগে, ঝাল ঝাল লাগে। প্রথমে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে ডলে নিয়ে এতে একটি ডিম ভেঙে দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, যেন ডিমটা ভাজি করতে খুবই ভালো হয়। গরম গরম খুদের ভাতের সাথে ডিম ভাজি খেতে খুবই মজা লাগবে। এর সঙ্গে বিভিন্ন ধরনের ভর্তা, যেমন কালোজিরা ভর্তা, তিল ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা বা বিভিন্ন রকমের সবজি ভর্তা এই খুদের ভাতের সঙ্গে খেতে পারেন। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমি সময়ের অভাবে এই ভর্তাগুলো করতে পারছি না। দ্রুত রান্না করব, তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিব, ও অফিস চলে যাবে। কারণ হাতে সময় খুবই কম থাকে, সকালবেলা অফিসের রান্না করতে হয়। ও খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যায়, এজন্য আমি শর্টকাট এই রান্নাটা করে নিচ্ছি। দেখুন প্রায় আমার খুদের ভাতটা রান্না হয়ে গেছে। এখন আমি গরম গরম এটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।